একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখছে রাতটা নির্মূল হয়ে গিয়েছে, চতুর্পাশে কোথাও কোনো আলো নেই, অন্ধকার। হঠাৎ করে খাদিজার চোখ পড়েছে আকাশের দিকে, দেখছে একটা সুন্দর চাঁদ আকাশে আছে। তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা খাদিজার দিকে দৌড় দিয়ে চলে আসছে। চাঁদ যখন আকাশ থেকে একটু জমিনের দিকে নেমেছে, চাঁদের আলোতে ওই অমাবস্যার রাতের অন্ধকারের মতো রাত চাঁদের আলোতে পুরো আলোকিত হয়ে গিয়েছে। ডান পাশে সুবহানাল্লাহ আওয়াজ খুবই কম, জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা পড়লেন না ভাইরা আমার? অন্ধকার রাত আলো হয়ে গিয়ে চাঁদের মাধ্যমে। এটা দেখে তার ঘুম ভেঙে গিয়েছে যে আমি কি দেখলাম এইটা। তার চাচা ছিলেন একজন স্বপ্নের ব্যাখ্যাবিদ। ঘুম থেকে উঠেই দেরি না করে তাৎক্ষণিক চাচার কাছে গিয়ে, চাচা জান আমি এরকম স্বপ্নে দেখেছি চাঁদ আকাশ ভেঙে আমার দিকে ছুটে আসছে, আর চাঁদের আলোতে পুরো রাতটা জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গিয়েছে। তো চাচা, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? মা তা'বিরু হাযাল হুল? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, সব পড়ে উনি বুঝতে পারলেন যে ভাতিজি শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবী যিনি হবে তাকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। উনি তো খুশিতে বাগবাগুম, আরে সব স্বামী চলে গিয়েছে, এবার একটা স্বামী মনে হয় আমার কপালে জুটবেই জুটবে। বাট অবাক করা বিষয় হচ্ছে নবীর সঙ্গে তার কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন মিট হয়নি যে তিনি দেখতে আসলে কেমন হবেন। তো নবী ছিলেন মক্কার জমিনে একজন বিশাল বিশ্বস্ত ব্যবসায়ী, টাকা পয়সা কম ছিল বাট বিশ্বস্ত মানুষ ছিলেন। কাফেররা, ইহুদিরা নবীর সঙ্গে ব্যবসা ডিল করত। কাফেররা কাফেরকে যে পরিমাণ বিশ্বাস করত না, তার চাইতে হাজার গুণ বেশি আমার নবীকে বিশ্বাস করত। আল আমিন, ট্রাস্টেড, the most trusted worthy personality ever in the world, সবচাইতে বিশ্বস্ত মানুষ। তো একদিন ব্যবসার ডিলিংয়ে খাদিজার কাছে নবীজি আসছেন তার ঘরে। তো ঘরে যখন খাদিজার এন্ট্রি নিয়েছেন নবীজি, পুরো ঘরটা খুশিতে বাগবাগুম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার এই মনের হার্টবিটটা ধুক 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 করতে শুরু করেছে। উনি কিন্তু শিওর না যে ইজ হি দ্য লাস্ট মেসেঞ্জার অর নট, উনি জানেন না। তো উনি তাওরাত খুললেন যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, যে শেষ নবীর চেহারা কেমন হবে। উনি জানতে পারলেন শেষ নবী হবে সুঠাম দেহের একজন মানুষ, তার বুক হবে উঁচা, পেট হবে নিচা। কানা রাবআতাম মিনাল কওম, the prophet will be medium of size, neither tall nor short, খুব বেশি লম্বা হবে না, খুব বেশি বাটু হবে না, মিডিয়াম সাইজের মানুষ হবে। উনি আরো পড়লেন আযহারুল লাউন, the prophet will be bright color, নবীর গায়ের রংটা হবে কালো নয়, আবার খুব সাদা নয়, আবার শ্যামবর্ণ নয়, নবীর গায়ের রংটা হবে লাবণ্যময়, সুন্দর। আরো পড়তে শুরু করলেন আরো কি কি আছে, আরো কি কি আছে। উনি দেখলেন লেখা আছে শেষ নবীর চুল হবে পেছনের দিকে 3 সাইজে। এক, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর। And the prophet was used to about long haircut and we call it babri cutting. এই পেছনে লম্বা চুল যেটা আমরা রাখি একদম গোজওয়ালা মোটা, এটাকে বলা হয় বাবরি কাটিং। নামটা কি? নবীর চুল হবে বড়। আর এই যে আপনারা টাঙ্গাইলের ভাইরা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ওনার ফেসবুকে ছবি দেখবেন যে ওনার চুলের এই মাঝখানে একটা সিতি আছে। নবীজির কানা ইউফাররিকু বাইনা শা'রি, নবীর এই চুলের মাঝখানে সিতি ছিল। যখন তিনি নামাজ পড়তে যেতেন আতর নিয়ে এই 2 চুলের মাঝখানে সিতিতে আতর দিতেন। যেখানে তিনি সেজদা দিতেন ওই সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে উনি বুঝে ফেললেন সব পড়ে যে ইয়েস, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সোনালিটি দ্যাট আই হ্যাভ এভার সিন বিফোর। এরকম সুদর্শন পুরুষ তো আমি জীবনেও দেখি নাই, এটাই শেষ নবী হবে। উনি সামনে আসলেন, ব্যবসার ডিলিং হল। বাট ভাইরে ভাই, কাউরে পছন্দ হইলে বলা যে এত মুশকিল, এটা বলার কোনো ভাষা নাই।
তা এখন খাদিজা প্রস্তাব দিবে কেমনে খুব টেনশনে পড়ে গেছে। এখন মাথায় রাখবেন, যদি কাউকে পছন্দ হয় আগে নিজে যাবেন না, কাউরে ভায়া হিসেবে পাঠাবেন। চাচি হতে পারে, মা হতে পারে, বাপ হতে পারে। তুমি আগ বাড়ায় গেলে মায়ের খাওয়ার সম্ভাবনা একটু বেশিই আছে। তো খাদিজা ভাবলেন যে না, আমি প্রস্তাব দিলে বিষয়টা জমবে না। তোমার একজন দাসী ছিল, তার নাম ছিল নাফিসা। নাম কি? আপনার কথা বলার নাম ছিল কি? নাফিসা। বলো নাফিসা, শোনো, আমার একটা প্রস্তাব আছে এই যুবকের জন্য, তুমি একটু আমার পক্ষ থেকে প্রস্তাবটা দিয়ে দাও। নাফিসা যদিও বা একটু বয়স্ক মহিলা, বাট ভেতরে একটা লজ্জা মেয়ে হিসেবে আছে না নাই? নবীর কাছে আসছে, তখন তুমি নবুয়ত পান নাই। এসে বলছে আসসালামু আলাইকুম। উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম। কি খবর নাফিসা, আপনি কেন এসেছেন? বলছে লজ্জা পাচ্ছে যে কেন আসছি তো সরাসরি বলা যায় না। তো বলছে এমনি কথা বলার জন্য আসলে ব্যবসার খাতিরে আর কি, চালাকি করে আর কি। তো বলছে আচ্ছা একটা প্রশ্ন করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড, করা যাবে? বলছে অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। তো বলছে আচ্ছা আপনি তো মাসার তাগড়া যুবক, ইয়াং মানুষ, যুবক ছেলে, আপনার বয়স 25 ইয়ার্স ওল্ড, 25 বছরের যুবক, আপনি বিয়ে করেন না কেন? তো নবীজি লজ্জা পাইছে, বলছে যে দেখেন বিয়ে তো করতে চাই, বাট ইউনো আই হ্যাভ ল্যাকিং অফ মানি, টাকা পয়সা নাই। সত্য কথা, এটা হাদিস থেকে বলছি। বলছেন আমার কাছে টাকা পয়সা কম, জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করার সাহসটা আসলে পাচ্ছি না। তো নাফিসা সুযোগ বুঝে কোপ মারছে, বলছে আচ্ছা এই সমস্যা, ইটস নট এ বিগ ডিল। আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যাকে বিয়ে করলে আপনাকে টাকাও দেওয়া লাগবে না, বাড়িও দেওয়া লাগবে না, খাওয়াও দেওয়া লাগবে না, ড্রেসও দেওয়া লাগবে না, বরং তাকে বিয়ে করলে আপনার কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ, জোরে সুরে পড়লেন না আপনারা সবাই? এবার নবীজি বলছেন মান হিয়াল মারআ, সেই মেয়েটাকে, ওয়া মা ইসমুহা, সেই মেয়েটার নাম কি আমাকে বলেন। নাফিসা বলছে ইয়া মুহাম্মদ ইসমুহা খাদিজা, সেই মেয়েটার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তো নবীজির ব্যাপারটা হচ্ছে এরকম, নবীও প্রথম দেখাতেই খাদিজাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? তো বলছেন না ঠিক আছে, আমি রাজি আছি, বাট আমার রিলেটিভস আছে, আমার চাচা না হলে আমি বিয়েটা করতে পারবো না, চাচাকে বলতে হবে। তো চাচা আসছে, বলছে মুহাম্মদ কি হয়েছে বলো। বলছে চাচা যান, আমার পক্ষে তো এটা একা করা সম্ভব নয়, খাদিজার পক্ষ থেকে একটা বিয়ের প্রস্তাব আসছে আমার জন্য, আপনি কি রাজি আছেন? বলছে আরে তো কপালের ব্যাপার, এরকম মেয়ে তো কোথাও পাওয়া যাবে না, বিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই। বিয়ের জন্য আয়োজন করা হলো। এবার আসেন সুন্দর একটা কথা, বিয়ের ক্ষেত্রে অলিমা আছে না নাই? আয়োজন হয় না বিয়ে শাদীর জন্য? একটা আয়োজন হয় না? হয় না? আয়োজন বেশি একটা করবেন না, যত বড় আয়োজন করবেন, খাওয়াবেন মানুষকে, মানুষ বড় বেঈমান, পেট ভরে খাবে, ধুমাইয়া খাবে, আর যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছে। বেশি আয়োজন করবেন না, নিজের বিয়ে নিজে খাবেন ভাই, আমি শিখাই দিচ্ছি। নিজের বিয়ে নিজে খাবেন, এনজয় করবেন। 14 গোষ্ঠীকে দাওয়াত দিয়ে খোঁড়া খাওয়ার দরকার আপনার নাই, ঠিক না বলা? তো ছোট্ট একটা আয়োজন হয়েছে। তো আবু তালেব বলছে তোমার মোহর কি দিব? আমার কাছে টাকা পয়সা খুবই একটা নাই, তোমাকে আমি 20টা উট মোহর হিসেবে দিব। কয়টা উট? তো খাদিজা বলছে ঠিক আছে দেন আমাকে, কোনো সমস্যা নাই, 20টা উটই আমি নিয়ে নিব। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে অলিমার একটা দরকার আছে। তো খাদিজা বললেন আমার যে 20টা উট আমি মোহর হিসেবে পেয়েছি নবীর পক্ষ থেকে, এই 20টা উট জবাই করে মেহমানদেরকে খাওয়াই দাও। হোয়াট এ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ম্যান, কি বড় মনের মানুষ ছিলেন তিনি। এখন যখন বিয়ে হয়ে গিয়েছে, এবার আসেন আয়াতের মূল কথা, এটা হচ্ছে আয়াতের মেইন মেসেজ। বিয়ের পরে মক্কার ভেতরে কানা ঘষা শুরু, আরে মুহাম্মদের মতো একজন ছোট্ট যুবক যার টাকা পয়সা কিচ্ছু নাই, তাই খাদিজা কেন বিয়ে করলো, এটা নিয়ে একটা বড় ঝামেলা শুরু হয়ে গেল। সবাই বলল আজ থেকে আমরা খাদিজাকে সামাজিকভাবে বয়কট করলাম, তার সঙ্গে আমাদের আর কোনো কথাই নাই। এবার খাদিজা সবাইকে ডাকলেন, মদিনার মক্কার সব ধনী ব্যক্তিদেরকে ডাকলেন। আচ্ছা ভাই কি সমস্যা আপনাদের? আপনার স্বামী, আমার স্বামী, কি সমস্যা আপনাদের? বলছে তুমি হচ্ছে ধনী, তোমার স্বামী হচ্ছে গরিব, এটাই মেইন ফ্যাক্ট, মেইন প্রবলেম। এবার আসেন আল্লাহ বলছেন ওয়াজাদাকা ইলান ফাগনা। খাদিজা বলছেন ও গরিব তাই সমস্যা,
আজ আমি খাদিজা ঘোষণা করলাম সবার সামনে, আমার যে সম্পত্তি আছে আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আমার স্বামীকে বানাই দিলাম। নবী আপনি গরিব ছিলেন, এমন একজন মেয়েকে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে দিয়েছি যে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আপনার সামনে কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।